ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো, দেশের বাইরে, সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজ না আমি একটু অন্যরকম অন্য টাইমে ব্লগটা স্টার্ট করলাম, যেহেতু প্রতিদিন আমি তোমাদের সঙ্গে সকাল থেকে ব্লগটা স্টার্ট করি। তো আজ ভাবলাম প্রতিদিন তো সকাল থেকে দুপুর অবধি প্রায়ই হয়, তো সন্ধ্যার পরের আমার যে ইভিনিং রুটিনগুলো সেগুলো তোমাদের সঙ্গে আমি খুবই কম শেয়ার করি, যেহেতু একসঙ্গে যদি সারাটা দিনের পুরোটা শেয়ার করা হয় না, তাহলে হয়তো অনেকটা টাইম লেগে যাবে ভিডিওটা করতে, আর অনেকটা বড় হবে। তো ওই কারণে আমি কি করি, দুপুর অবধি করি, কখনো আবার দুপুরের পরে একটুখানি দেখি, আর আর দেখাই না তোমাদের সঙ্গে, আর কি শেয়ার করি না। তো আজ ভাবলাম আজ একটু ইভিনিংয়ের রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই তোমাদের সঙ্গে আজ ইভিনিং রুটিন নিয়ে চলে এসেছি আমি। তো এখন 4টে বাজে, প্রায় 4টের একটু বেশি বাজে আর কি। তো ছেলেটা আমলকি খেতে ভালোবাসে, ছেলের জন্য একটু আমলকি কেটে দিলাম আর একটু লবণ দিলাম। তো আমি আর আমার ছেলে দুজনে আমলকি খাবো। আর ছেলেটা না ঘুমোয়নি, আমার রান্নাবান্না করতে একটু লেট হয়ে গেল, তো ওকে আর ঘুম পাড়ায়নি, যেহেতু রাতে তাহলে ঘুমোতে লেট হবে ওই কারণে। তারপর আমি দেখো এই যে চামচগুলো ছিল এগুলো শুকিয়েছে দুপুরবেলা ধোয়ার পরে, তো ওইগুলো একটু গুছিয়ে রেখে দিচ্ছি, কারণ এইগুলোকে যদি একটুখানি মাঝে মাঝে হাত না দেওয়া হয় দেখবে এর মধ্যেও নোংরা পড়ে। যেহেতু এটা রান্নাঘরে থাকে চামচগুলো সব কিছু, তো রান্নাঘরে একটা তেল চিটচিটে ভাব আসে, ওই ডাব্বাগুলোকেও পরিষ্কার করে ধুতে হয়, যেখানে রাখা হয় আর কি, চামচগুলো যেখানটায় রাখা হয় সেইগুলোর কথা বলছি। তো দেখো এগুলো সাজিয়ে রেখে দেবো এবার সাইডে, তো ভালো লাগবে বেশ। তারপর বন্ধুরা ফিরে আসবো তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা রুটিনে। আর মাঝখানে আমি একটা ছোট্ট ভিডিও শেয়ার করব, এটা ছিল দুর্গাপুরের। তখন আমরা দুর্গাপুর ছিলাম, আজ থেকে 3-4 বছর আগের কথা বলছি, যদিও এখানে এসেছি আমরা প্রায় 2 বছরের কাছাকাছি, কিন্তু ভিডিওটা তারও আগে ছিল করা। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু ছোট্টবেলার আমার বাবুর একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো স্মৃতি হিসেবে থেকে যাবে, আর আমারও বেশ ভালো লাগলো দেখতে। তখন আমার ছেলেটা ঠিক করে কথাও বলতে পারতো না। তো এই দেখো সেই ভিডিওটা। চালাও। সামনে এই সময় বাবু ভালো করে সাইকেলটা চালাতেও পারিনি, তো 5 বছর সাইকেলটা দিয়েছিল। তো তখন আমরা এই বাড়িতে ছিলাম, তো সামনের এই ঘরটায়, তো খুব মনে পড়লো এই কথাগুলো, ঘরটা দেখে। তো যাই হোক, তো এখন তার সাইকেলটা চালানোর সময়ও পায় না, আর উপরে থাকি যেহেতু নিচে সাইকেলটা নিয়ে যেতেও একটু বিরক্ত লাগে। যাই হোক বন্ধুরা, তারপর ফিরে এলাম বিকেলবেলার সন্ধ্যার একটু আগে। তো অ্যাপেলগুলো ধুয়ে নিলাম, এর আগের দিন অ্যাপেলগুলো এনেছিল ওর পাপা, কিন্তু ধোয়া হয়নি আমার। আর এই অ্যাপেলগুলো খুব সুন্দর, তো একটা খেয়ে টেস্ট করেছিলাম এর আগের দিন, বড় বড় অ্যাপেল। আর অ্যাপেলগুলো 250 টাকা করে কিলো নিয়েছে জানো তো। তোর পাপা বললো দেখি কেমন লাগে খেতে। তো রাতের বেলা একটা এর আগের দিন টেস্ট করেছিলাম, বেশ সুন্দর হয়েছিল খেতে। যাই হোক, এবার বাকিগুলো আমি ধুয়ে বাইরে রেখে দেবো। আর গরমের দিন হলে না আপেলগুলো আমি ফ্রিজে রেখে দিই, যেহেতু একটু হালকা ঠান্ডা আছে ওই কারণে ফ্রিজে রাখতে হয় না, বাইরে থাকলেও অসুবিধা হয় না। আর সাইডে যে গ্রিন গ্রিন ছোটো ছোটো অ্যাপেলগুলো দেখেছো, এই অ্যাপেলগুলো জানো তো 1 মাস হয়েছে ফ্রিজে রয়েছে। তো ব্ল্যাক পলিথিনে রেখেছিলাম, তো আমি না ভুলে যাই, ওই কারণে আমি খুঁজে বের করা হয় না, খাওয়া হয় না। তো আজ হঠাৎ করে আমার মনে পড়লো, তাই ওই অ্যাপেলগুলো ধুয়ে দিলাম, ছোটো ছোটো অ্যাপেলগুলো যেগুলো একটু হালকা টক টক লাগে, তো ওই অ্যাপেলগুলো ধুয়ে দিলাম আর সব রেখে দিলাম। আর অ্যাপেল খেতে খুবই ভালোবাসি আমি, আর প্রত্যেকটা মানুষের আমার মনে হয় একটা দিনে একটা অ্যাপেল খাওয়া উচিত। আর যে কোনো ফল এমনিতে খাওয়া উচিত। আর ছোটোবেলায় বইতে আমরাও পড়েছি যে প্রতিদিন অ্যাপেল খায় তার কখনো ডক্টরের কাছে যেতে হয় না। তো যাই হোক, অ্যাপেল খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। অ্যাপেলগুলো ধুয়ে এভাবে রেখে দিলাম, নিচে জল থাকলে একটু জোরেও পড়ে যাবে, আবার ঢাকা থাকলে হবে, যখন খুশি খেতে পারবো। আর নিজের জন্য আর ছেলের জন্য কেটে দিচ্ছি। ছেলে আজ অ্যাপেল খেতে চাইছে না, ও চাই শুধু চকলেট খেতে, কিন্তু বাচ্চাদেরকে তো এত চকলেট দেওয়া ঠিক না, ওদের দাঁত খারাপ। তো ওই কারণে বাবুর জন্য আমি একটা অ্যাপেল কেটে দিলাম পাতলা পাতলা করে। তো অ্যাপেলটা দেখে দেখো মুখটা কি করছে, বলছে আমি অ্যাপেল খাবো না। তো ওই এমনি অ্যাপেল খেতে ভালোবাসে, তো আমি বললাম না বাবু একটুখানি খাও। এর মধ্যে ওর পাপা চলে এলো কুল কিনে নিয়ে, আবার কুলটা এনে বলছে মনে হয় কুলটা ভালো হবে না। তো আমি বললাম যখন জানলে তুমি ভালো হবে না তখন কেন নিয়ে এলো? বললো নিয়ে এলাম, দেখলাম পরে যদি আর না পাওয়া যায়। আর সত্য কুলটা খেতে ভালো ছিল না।
তারপর কি হলো, আমি নিজের জন্য রাতের বেলার যে ডিনারটা সেটা রান্না করে নিলাম। তো দুধ আর ওটস, এই রেসিপিটা আমি ভেবেছি একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব ভালোভাবে। এর আগে অনেকবার ভিডিওতে করেছি, তারপর একজন বলেছে আমাকে কমেন্ট করে, তো তার জন্য তো আজ আর হলো না। তো ওটস রান্না করলাম, আর কিছুই দিইনি। তো ড্রাই ফ্রুটস দিতে আমি ভুলে গিয়েছিলাম, পরে মনে পড়লো খাওয়ার পর। তো উপর দিয়ে আমি একটা অ্যাপেল কেটে রেখেছিলাম, সেই অ্যাপেলের টুকরোগুলো দিয়েছিলাম। আর এই ওটসের মধ্যে কোনো চিনি কোনো কিছু ইউজ করি না, ওই কারণে আমি অ্যাপেল দিই। অ্যাপেল দিলে কি হয়, অ্যাপেলের জন্য যে মিষ্টিটা থাকে না, ওইটা আর চিনির কথা মনে পড়ে না। তো ওই কারণে আমি ওটস দিই, ওটসের মধ্যে আর অ্যাপেল দিই না, মানে সরি, চিনি দেওয়া লাগে না আমার। তো এটা ডায়েটের খাবারও হয়ে যায়। আর এইদিকে দেখো কুলগুলো ধুয়েও ওখানটাই রেখে দিলাম, আর কিছু কুল নিয়ে নিলাম আমার হাজব্যান্ড আর আমি ট্রাই করার জন্য, মানে টেস্ট করার জন্য আর কি। আর অ্যাপেলও দিলাম, বাবু 2-4টে অ্যাপেল খেয়ে আর খেলো না, বাকিগুলো হাজব্যান্ড খেলো। আর এই দেখো আমার অ্যাপেল, রাতের ডিনার অ্যাপেল ওটস আমার ভীষণ প্রিয়। তারপর হাজব্যান্ডকে নিয়ে রাতের বেলা একটু বাজারের দিকে গেলাম, সেখান থেকে কিছু বিস্কিট ছেলের জন্য, আর এদিকে আমার জন্য টোস্ট, আর এইটা এনেছে ছেলে বরের জন্য, মানে মুচমুচে টাইপের। আর ওইদিকে ব্রেড এনেছে, কারণ মাঝে মাঝে টিফিন খেতে ব্রেড দরকার হয়। আর এইদিকে দেখো সবজি কিনে নিয়ে এসছে। আমি প্রথম বলেছিলাম তুমি যাও, তো বললো না না তুমিও চলো, একসঙ্গে দুজনে দেখে বুঝে নেব, ওই কারণে আমিও চলে গেলাম ওর সঙ্গে। তো দেখলাম বেগুন, 3টে বেগুন 1 কিলোর বেশি হয়েছে, জানো তো, এত বড় বড় বেগুনগুলো। আর এদিকে ছেলের জন্য ভেন্ডি নিলাম, আমার ছেলেটা আবার ভেন্ডি খেতে খুব ভালোবাসে, যদিও এখন ভেন্ডি বেশি কেনা হয় না, এখন সিজন না যেহেতু। আর এইদিকে আবার আমলকি পেলাম, আর আমলকি এখন অনেক দামও বেড়ে গেছে, কিন্তু আমলকিগুলো খুব সুন্দর পাকা ছিল। তো তার জন্য আমলকি, টমেটো, ভেন্ডি, ফুলকপি, এদিকে মটর, এই সব কিছু নিয়ে এলাম। সিম, যেহেতু একদিন ভেবেছি নিরামিষ রান্না করবো, আর সিমগুলো অনেকগুলো এনেছি, জানো তো, 1 কিলো সিম বলছি, সরি, মটর এনেছি 1 কিলো। আমার হাজব্যান্ড বলেছে মটর একটু সরষের তেল দিয়ে হালকা ভাজবে, বিকেলবেলা টিফিনে বেশ ভালো লাগবে। তো এই কারণে নিয়ে এসে আর একটু রসুন, কাঁচা লঙ্কা এইসব নিয়ে গুছিয়ে রেখে দেবো। এখন রেখে দেবো কি, এখন কিছুক্ষণ বাইরে থাকবে, তারপর ধুয়ে ফ্রিজে রেখে দেবো। আর এই যে দেখেছো ধনেপাতাটা, এটা কিন্তু ফ্রি এনেছে। আমি বলছি মাসি 300 টাকার বাজার করলাম, তো একটু তো কিছু ফ্রি দাও। তারপর মাসি ওই ধনেপাতা একটা 5 টাকার একটা ধনেপাতা দিল। আর এইদিকে দেখো রাতের বেলা বর আর ছেলে, মানে ছেলেকে পড়াচ্ছে, ছেলের বর পরীক্ষা, ও পড়াতে বসেছে, আর আমি এদিকে রান্না করতে চলে এলাম। যেহেতু বাজার থেকে আসতে আসতে 8টা বেজে গেল, কারণ ডিম এনেছি সঙ্গে, অনেক সময় লেগেছে বাজার করতে। তো ছেলেটা যায়নি, ছেলেটা ঘরেই বসে টিভি দেখছিল, তখন আমরা দুজনেই গিয়েছিলাম। আর এইদিকে আমি রাতের বেলায় স্পেশাল কি ডিনারের মেনু করব, সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। এই মেনুটা আমার হাজব্যান্ড এবং ছেলে দুজনে খুবই ভালোবাসে। তো এটা রুটি দিয়েই ওরা খায় সাধারণত। পেঁয়াজ ভেজে একটু কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে তারপরে টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো কি লাল লাল, কিন্তু এই টমেটোগুলোর থেকে যদি এখানটায় কাঁচা টমেটো হতো তাহলে বেশ ভালো হতো। তো পেঁয়াজটা একটু হালকা ভাজা করার পর তারপরে কাঁচা টমেটো আর ডিম দিয়ে দিলাম, দিয়ে তারপরে এটা রেসিপিটা মানে কমপ্লিট হয়ে যাবে। তারপর রুটি করব, ওদেরকে রুটি দিয়ে এটা খেতে দেবো। তো এ পর্যায়ে আমার সাথে যারা আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নতুন বন্ধুরা যদি ভিডিওটি দেখো, যদি আমার ভিডিওটি কোথাও কোনো অংশ তোমাদের ভালো লাগে, তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে প্রতিদিন আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এইদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ডিমের এই রেসিপিটাও কমপ্লিট হয়ে গেল, ডিম টমেটো। আর উপর দিয়ে একটু ধনেপাতাও দিয়ে দিলাম, আর 2টো কাঁচা লঙ্কা দিলাম, যেহেতু ছেলেটা খাবে, ঝাল খাবে না, তো ওই কারণে। আর ছেলেকে ডিম আর রুটি দিয়ে দিচ্ছি। তো ছোটো ছোটো 2টো রুটি বানিয়ে দিয়েছি, একটা বললে ওই একটাই খেতে চায়, 2টো খেতে চায় না, ওই জন্য লুকিয়ে লুকিয়ে আমি 2টো দিয়ে দিয়েছি ওকে। আর এদিকে হাজব্যান্ডের জন্য একটা বানিয়ে নিয়েছি, বাকিগুলো এখনও বানানো হচ্ছে। তো এই হচ্ছে ওদের রাতের মেনু আর ওদের ডিনার। আর আমি তো ডিনার করেই বাজারে গিয়েছি। তো সন্ধ্যাবেলাও যে আমরা মানে হাউস ওয়াইফরা ফাঁকা থাকি, ঘরে বসে বসে টাইম কাটাই, এটা কিন্তু না। সন্ধ্যাবেলাও যে আমাদের কাজ থাকে সেটা কিন্তু অনেকে জানে না। শুধু যে সকালে কাজ থাকে তা কিন্তু নয়, যদিও সকালে একটু তাড়া থাকে। আর এইদিকে দেখো সকালে ছেলের জন্য ভেন্ডি ভাজা টিফিন করব, সেই জন্য ভেন্ডিটাকে ধুয়ে ঢেকে রেখে দিলাম, যাতে সকালবেলা ঘুম থেকে উঠে আমার বেশি কষ্ট না হয়, বেশি তাড়াহুড়ো না হয়।
কারণ ঘুম থেকে উঠেই রান্না করতে হবে, রুটি করতে হবে, ভাজা করতে হবে। তো যাই হোক, আর এদিকে রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম রাতের বেলা। তাহলে কি হবে, ঘুম থেকে উঠে এইগুলো পরিষ্কার রান্নাঘর দেখলে মনের মধ্যে বেশ পজিটিভতা থাকবে, ওই কারণে পরিষ্কার করে রেখে দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। পরবর্তী ভিডিওতে দেখা হবে।